নমস্কার, সবাইকে স্বাগত জানাই জিএম স্টাডি ফর ড্রিমসে। আজকে ভিডিওতে নতুন বছরে কিছু নতুন পুলিশ রিক্রুটমেন্টের নতুন কিছু সুযোগ নিয়ে আলোচনা করব এবং আরও কিছু পজিটিভ কথা আলোচনা করব। পরীক্ষার রেজাল্ট কবে আসতে পারে ডব্লিউপি কনস্টেবল, সেগুলো নিয়ে আলোচনা করব। অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটা। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, ডু নট স্কিপ, সম্পূর্ণটা দেখো। আর তোমাদের যে টার্গেট পুলিশ জব গ্রুপটা ছিল সবার জন্য, A to Z ছাত্রছাত্রী সবার জন্য, সেই গ্রুপটি বন্ধ করে দিয়েছি। আর কোনো গ্রুপ নেই। যারা এর মধ্যে আমাকে ফোন করেছে বা মেসেজ করেছে যে আমরা যেরকমভাবে আগে 2 বছর ধরে কানেক্টেড ছিলাম আপনার পাশে এবং আপনাকে ভালোবাসি বা আপনার সঙ্গে আছি, তাদের সঙ্গে আমি থাকছি। আর যারা ওই দুদিনের কলর অফ করতে এসেছিলো তাদের জন্য কোনো গ্রুপ রাখিনি। সবাই যারা খুব নিডি, গরিব ঘরের ছেলে, তাদের জন্য এই চ্যানেল করেছিলাম। তাদের জন্যই সবসময় আমি আছি, ঠিক আছে? ভালো থাকবে, সবসময় পড়াশোনা করো। আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। 300 মতো সাব ইন্সপেক্টরের নতুন সিট, 300 থেকে 400-র মধ্যে ধরে নাও, একদম কনফার্ম প্রথমে আসবে। তারপরে বিভিন্ন চ্যানেলে তোমরা শুনেছো যে 900, 1000 এরকম শুনেছো, সেসব প্রথমে আসার ব্যাপার নয়। প্রথমে তোমরা 300 থেকে 400 সাব ইন্সপেক্টরের সিট তোমরা আসবে, ভ্যাকেন্সি। তার জন্য তৈরি হও। যারা সাব ইন্সপেক্টরের তৈরি হতে পারোনি বা কোনো কারণে ফেল করেছো বা কিছু একটা খামতি থেকে গেছে, তৈরি থাকো, পড়াশোনা করো, নিজেকে ডেসক্রিপটিভে খাতা তৈরি করো, সুন্দর করে অবজেক্টিভ ম্যাথ তৈরি করো, ভালো করে। তো অবশ্যই তোমাদের সুযোগ আসতে চলেছে নতুন বছরে। আর কনস্টেবল ডব্লিউবিপি এবং কেপি তো অবশ্যই, ডব্লিউবি বিশেষ করে তারও ভ্যাকেন্সি তৈরি হচ্ছে, নতুন করে আবার সুযোগ আসতে চলেছে। এবারে কত ভ্যাকেন্সি সেগুলো কেউ যারা বলছে ওগুলো ভুলভাল কথা, ওসব বলার দরকার। নতুন ভ্যাকেন্সি আসছে, এটা একদম 100%। সেটাও 2 বছর থেকে 1.5 বছর টাইম নেবে। সেইভাবে নিজের বয়সটাকে জাজমেন্ট করবে। নিজের বয়সটাকে জাজমেন্ট করলে বুঝতে পারবে যে তোমার হাতে কতটা টাইম আছে। যারা 18 থেকে 25-এর মধ্যে বয়স বা 24-এর মধ্যে বয়স, তাদের মনে হতে পারে যে না, সুযোগ আছে, আমরা ভালো করি। কিন্তু এবারে যদি তারা প্রিলি পাস করে যাও, আমি বলেছি যারা 45+ থেকে 40, 43+ যেসব স্কোর কাট অফ বলেছি, সেসব হলে তোমাদের মাঠে কিন্তু যেতে হবে। আর মাঠ প্রস্তুতি ভালো করে নাও। আরেকটা জিনিস, এই যে আসছে নতুন ভ্যাকেন্সি, এটা ভেবেই নাও এই ভ্যাকেন্সিটাকে আলগা দেবে না। এই ভ্যাকেন্সিটাকে আলগা দিলে তুমি কিন্তু অনেক পিছিয়ে যাবে। এটাকেও সমান গুরুত্ব দিতে হবে। আরেকটা জিনিস, কলকাতা পুলিশে ভ্যাকেন্সি এই মুহূর্তে আসছে কি না সেই মুহূর্তে কোনো খবর নেই। কলকাতা পুলিশে এসআই কিছু ভ্যাকেন্সি আসার কথা আছে। নতুন বছরে সবথেকে বড় কথা, আবগারি ডিপার্টমেন্ট থেকে ভ্যাকেন্সি আসতে চলেছে। আবগারি ডিপার্টমেন্ট থেকে এর বহুবার বলেছে সবাই যে হ্যাঁ নতুন বছর আসবে, এবছর আসবে। জেল পুলিশের কিছু মুভমেন্ট হবে, যে পরীক্ষাটা কবে হবে, মুভমেন্টটা হবে, জেল পুলিশের মুভমেন্টটা হওয়ার কথা রয়েছে। এছাড়া আর কি ফায়ারের কিছু ভ্যাকেন্সি আছে। এছাড়া গ্রুপ সি এবং গ্রুপ ডি। গ্রুপ সিতে ইংরেজি আছে। গ্রুপ সিতে প্রিপারেশান কেমন নিচ্ছ, পড়াশোনা কেমন করছো? গ্রুপ সিটার জন্য যদি ইংরেজির কোনো ব্যাচ তোমরা তৈরি করতে বলো, তাহলে সিরিয়াস ব্যাচ, মানে ওই ফ্রি ব্যাচ, মানে আমি পড়াচ্ছি সবাই ঘুমোচ্ছে, মিউট করে দিচ্ছে, হ্যাঁ, ছেলে খেলা, একটা কুকুর ছাগলের মতো ব্যবহার, এইগুলো যারা সৎ মানুষ, যারা মানুষের পাশে থাকতে চায়, দ্বিতীয়বার কেউ থাকবে না। কারণ যখন মানুষকে ফ্রিতে কিছু দেওয়া হয়, সে নোট হোক বা ক্লাস হোক বা কোনো কিছুই, তার মূল্য সত্যি থাকে না। এটা একদম মানে গীতার বাণী থেকে শুরু করে এই সভ্যতায় সারা পৃথিবীতে এটা প্রমাণ হয়ে 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 আসছে যুগ যুগ ধরে। আজও সেটা প্রমাণ হলো। আমি নিজে একটা পরিশ্রম করে দেখলাম যে সবার জন্য খাটবো, গরিব দুঃখী গ্রামবাসীদের ছেলেদের জন্য খাটবো, আমার বাইরের ইউটিউবের যত ছেলেদের নোট পাঠাবো, সবাই আমাকে ভালোবাসে, সবাই আমি মন্দিরের জন্য সবার কাছে হাত পাততাম যে তোমরা চাকরি পেলে আসবে, মন্দিরে দেখা করে যাবে, তোমরা অনেকে বলতো, সবাই ভুলে যাবে আমি জানি, কিন্তু মানে ওই জন্য আমি ওইটা নিয়ে আর অত ভাবছি না। আমি চাইছি ইউটিউবের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব সাহায্য করতে পারি করব। আর যারা আমার কাছে দেখা করতে আসবে বা আমার কাছে আসবে, আমার মানে সঙ্গে কানেক্টেড থাকবে, আমি তাকে অবশ্যই হেল্প করব। জোর করে কাউকে উপকার করা যায় না, সে যদি নিজে না বোঝে, এটা সবথেকে বড় কথা। আরও একটা কথা, তোমাদের যারা ডব্লিউবিসিএসে ফর্ম ফিল আপ করেছো, তাদের একটা কথা বলি, তারা কিন্তু ওই প্রিপারেশানের ওপরে জোর দিয়ে ওই অনেকগুলো পরীক্ষা কভার আপ করতে পারবে। এবারে বলি রেজাল্ট।
রেজাল্টটা কেন দেরি হচ্ছে, কবে দিতে পারে? 21 তারিখ পর্যন্ত তোমাদের কাস্ট ভেরিফিকেশান, কাস্ট চেঞ্জের ব্যাপারটা যেটা আপডেট করা, সেটা কিন্তু ডেট এক্সটেন্ড করেছে 21 তারিখ পর্যন্ত। তার মানে কিন্তু 21 তারিখে কলকাতা পুলিশের কনস্টেবলের প্রিলি এক্সাম, তাহলে কিন্তু এর মধ্যে রেজাল্ট আসার সম্ভাবনা কম। একমাত্র পরীক্ষাটা হয়ে গেলেই তোমাদের রেজাল্ট চলে আসবে, ঠিক আছে? আর মাঠ যাদের ভালো হচ্ছে না, মাঠ নিয়ে অনেক ভিডিও অনেক স্যারা দিচ্ছেন, আমি সেই সময়টা তো পাচ্ছি না মাঠদের জন্য ভিডিও দেবার। তো মাঠ নিয়ে গাঁজাখড়ি বহুত মানুষ গাইড করবে, নিজের ক্যাপাসিটি অনুযায়ী দৌড়াও। পায়ের ব্যথার জন্য ভিডিও দিয়েছি, সেই ট্যাবলেটটার নাম আমি ওটা দিতে বলেছে সবাই বারবার, হবির 100। ওইটা দোকানে গেলে সঠিক নামটা আমার ভুলে গেছি, আমি সঠিকটা জেনে তোমাদেরকে নাম জানিয়ে দেব। পরীক্ষার আগের দিন ওটা খেতে হবে, আগে থেকে খাওয়ার কোনো প্রয়োজন নেই। পরীক্ষার আগের দিন খেতে হবে। আর তুমি লোকাল ডাক্তার দেখিয়ে নিলে সব থেকে ভালো, যে কোনো ডাক্তার দেখিয়ে নাও, সে যেটা সাজেস্ট করবে সেটা। আমি তো ডাক্তার নই, সে যেটা সাজেস্ট করবে, ঠান্ডা গরম জল এটা দিতে থাকো, চুন হলুদ গরম করে নিয়মিত পায়ের স্ট্রেচিং, ব্যায়াম, পায়ের ম্যাসেজ এগুলো করতে থাকো, অবশ্যই পায়ের ব্যথা কমবে। আর যুদ্ধ জয় করতে গেলে মনের জোরটা ভীষণ ইম্পর্টেন্ট। মনের জোর রাখো, অবশ্যই তোমরা যুদ্ধ জয় করতে পারবে। লড়াইয়ে থাকো, মনের জোর রাখো। আমি সবসময় যে বলি হাল ছেড়ো না বন্ধু, হাল ছেড়ো না বন্ধু, আমি কি হাল ছেড়ে দিলাম? না, আমি হাল ছাড়িনি। আমার লড়াই তাদের বিরুদ্ধে যারা এগুলো নিয়ে, মানে এই সমস্ত ছেলেমেয়েরা যারা ফালতু গ্রুপে থাকে, কোনো যুক্তি নেই, তারা সেখানে থেকে একটা ইউটিউব চ্যানেল করছে, আলাদা করে গ্রুপ বানাচ্ছে, মেয়েদেরকে ফোন করে ডিস্টার্ব করছে, নানান প্রবলেম ক্রিয়েট হচ্ছে। ওই জন্যে যারা একমাত্র প্রয়োজন তারা অবশ্যই আমাকে খুঁজবে, আমি জোর করে তাদের খুঁজতে যাব না। যাদের প্রয়োজন তারা খুঁজে নেবে, অবশ্যই সাহায্য পাবে। ভালো থেকো। নেক্সট ভিডিওতে আবার আমি তোমাদের জন্য কিছু পজিটিভ কিছু নিয়ে আসার চেষ্টা করব। নতুন বছরে কিন্তু নতুন সম্ভাবনা, 2026 সাল তোমার জীবনেও ভালো কিছু নিয়ে আসবে। ভালো থেকো। নতুন বছরে ভোটের আগে এই সব ডব্লিউপি সব জয়েনগুলো হয়ে যাবে। তোমরা খুব দ্রুত হারে পিআরবি কদিন ঝড়ের মতো কয়েকটা আপডেট দিয়েছে পরপর, এটা পরীক্ষার ডেট, এটা ওই রেজাল্ট, এত কিছু বলেছে বলে একটু মানে জাস্ট কিছু দিনের বিরতি, আবার নতুন করে আবার পিআরবি নিজের সুপারসনিক গতিতে এগিয়ে চলবে। লিখে নিও আমার কথা। ভালো থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।